নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর দেখো, এখানে আমি নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের ডাঁটা। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো হ্যাঁ, আমি সকাল সকাল কুমড়ো শাক নিয়ে নাড়াচাড়া করছি, কেননা আজকের রান্নাটা হবে কুমড়ো শাক দিয়ে। তো তোমরা দেখে বলো তো, কুমড়ো ডাঁটা দিয়ে কেউ নিহেরে মাছ খেয়েছো? তো আজকে আমি সেটাই করতে চলেছি। তো এখানে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড় বড় আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা গোটা বেগুন। ছোট ছোট সাইজের বেগুনটা ছিল। তো বেগুন কেউ দিতেও পারো বা নাও দিতে পারো, চচ্চড়ি তো একটু বেগুন দিলে ভালোই লাগে, সেই কারণে। অনেকে তো লোটে মাছ ঝুড়ো খেয়েছো ঝাল, আবার অনেকে গোটা, বা কেউ বা খেয়েছো চপ। আজকে খাবো আমরা লোটে মাছের চচ্চড়ি, সেটাও আবার কুমড়ো শাকের ডাঁটা দিয়ে। দারুণ লাগে কিন্তু বন্ধুরা, তোমরা ভেবো না কিন্তু যে খারাপ লাগে। তো দেখো কিভাবে আমি রান্নাটা বানাচ্ছি। কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনটা একটু পরিমাণে বেশি দেবে যেহেতু মাছের চচ্চড়ি। এবার দেখো, আমি লোটে মাছগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে আমি বড় বড় কাঁটাগুলোও বেছে নিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে মাছটা একটু সিদ্ধ করে, মানে সিদ্ধ বলতে কড়াই ফেলে কাঁটাগুলো বার করে নিতে, কিংবা চচ্চড়ি তো গালে অত লাগবে না, এমনি ডাইরেক্টও তোমরা দিতে পারো তেলের মধ্যে। তো এখানে আমি সব রকম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলু। এবার ভালো করে কষিয়ে নেব। নেয়ার পরেই আমি দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটা আর ভাবিয়ে রাখা বাঁধাকপি। কেন বলো তো ভাবিয়ে নিয়েছি? এখন বাঁধাকপি কীরকম একটা স্মেল আসে, সেই কারণেই আমি ভাবিয়ে নিয়েছি। এটা তো শীতের নয়, সেই জন্য এখন একটু ভাবিয়ে ফেলে দিলেই ভালো হয়। আর বাঁধাকপিটা দিয়েছি মানেই ভেবো না যেন খারাপ হবে, বাঁধাকপিটা দিয়েও আরও টেস্টি হবে। তো একদম শুকনো শুকনো করে করতে হবে বন্ধুরা এই রান্নাটা, একদম যেন কড়ার সাথে প্রায় হালকা পুড়ে পুড়ে যায়। তো দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মশলা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু মাছ, সেই কারণে আমি মিষ্টি দিইনি। তো মশলাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি আরও ভালো করে ভেজে নেব। তো মশলাটার মধ্যে ছিল গোটা জিরে, আর ছিল গোটা ধনে আর শুকনো লঙ্কা। এটা আমি সব চচ্চড়ির শেষেই দিয়ে থাকি। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম রেডি। খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো